গুড মর্নিং বন্ধুরা, সবুজ মঞ্চ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঠান্ডাটা বেশ পড়েছে, আমার কিন্তু ঘুম ভেঙে গেছে। আর এই দেখো তোমাদের সবুজ বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে। কালকে পিকনিক করে এসে বাবু আমার ভীষণ ক্লান্ত, কিন্তু সবুজ কিন্তু খুব লক্ষ্মী ছেলে জানো। পিকনিক করে আসার পরও ওকে থেরাপি করাতে এসেছিলেন ফিজিওথেরাপিস্ট, ও কিন্তু সেটাই করেছে। তো সারাদিন ছোটাছুটি হায়রানি করার পর আজকে সকালে যেন উঠতে ইচ্ছাই করছে না, কিন্তু কিছু তো করার নেই, উঠতে হবে। তো চলো উঠি, মুখ টুক ধুই, চা খাই, তারপরে তোমাদের কাছে আবার আসছি। আর সবুজের যখন এত ঘুম আসছে, ও তাহলে একটু ঘুমাক। আমার মজা দেখো, সকাল থেকে লেপগুলো ছাদে নিয়ে যাচ্ছি আর দিয়ে আসছি। এই দেখো ব্ল্যাঙ্কেটটাকে কাঁধের ওপর চাপিয়ে নিয়ে যাচ্ছি। ছুটির দিন কি মনে হচ্ছে জানো, যদি বেশ গায়ে ঢাকা নিয়ে শুয়ে থাকতে পারতাম, রান্না বান্না করতে হতো না, আর বেশ একটা নিমন্ত্রণ বাড়ি থাকতো, খাওয়া দাওয়া করে চলে আসতাম, তাহলে খুব মজা হতো। এরকম তোমাদের কার কার মনে হয় বলো তো? আমার কিন্তু খুব মনে হয় যে একটা দিন যদি রান্না বান্না না থাকে। আর এই দেখো সবুজকে ওর বাবা খাওয়াচ্ছে, আর আমি ছাদে চলে এসেছি বালিশ বিছানা সব কিছু নিয়ে। আর ওর বাবা বাজার থেকে আজকে গলদা চিংড়ি নিয়ে এসছে। তো চলো ধুয়ে নিই, একটু রোদে থাকি। এইটা নিয়ে যদি ছাদের মধ্যে বসে থাকতে পারতাম, তাহলে কত ভালো হতো, রান্না বান্না যদি না করতে হতো, তাই না বলো? ওর বাবা খাইয়ে দিচ্ছে, আর বেলা কিন্তু অনেক হয়ে গেল। আর ওর মজা দেখো, ভিডিও করছি দেখে নানা রকম অঙ্গভঙ্গি করতে শুরু করে দিয়েছে। ঠান্ডাতে বারান্দায় বসে ও মুড়ি খেতে শুরু করেছে। দেরি করে উঠলে যে অবস্থাটা হয়, দেরি করে উঠেছি, সমস্ত কাজে দেরি, এখনও স্নান করতে যেতে পারিনি। ওর বাবা মাছ নিয়ে এসছে, সেই মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে দিয়েছি। এইদিকে আমি কুকারে শিম ভর্তা করব বলে কুকারে শিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। খুব বদমাশ মেয়ে জানো আমি। প্রতিদিন ভাবি রাত্রেবেলায় শোয়ার আগে নিজেকে নিজেই প্রমিস করি আজকে কিন্তু সকালে আমি ঠিকঠাক উঠে যাব একদম। কিন্তু ছুটির দিন যখন ঘড়িতে অ্যালার্ম, মানে মোবাইলে অ্যালার্মটা বাজে, তখন বন্ধ করে ভাবি আজকে তো ছুটি আছে, একটুক্ষণ শুয়ে নিই, তারপরে উঠবো। এই ডেলি আমার হচ্ছে একটা রুটিন। নিজেকে নিজে প্রমিস করেও সেই প্রমিসটা রাখতে পারি না। স্কুল থাকলে উঠে যায়, কিন্তু যদি একটু সকাল সকাল উঠি সব কাজগুলো ঠিকঠাক হয়। কিন্তু ওই যে কি বলবো, নিজেকে মানে জ্ঞান পাপি আমি, উঠবো বলেও উঠি না, সমস্ত কাজে দেরি হয়। আজকে ওর বাবারও উঠতে দেরি হয়ে গেছে। ওর বাবা কিন্তু অন্যান্য দিন উঠে যায়, একটু হাঁটতে যায়, তারপরে এসব করে, কিন্তু আজকে ওর বাবাও ওঠেনি, সবুজও ওঠেনি, আমিও উঠিনি, সব কাজে একদম দেরি। তো দেরি হোক, কাজগুলো সারি, কাজগুলো তো করতে হবে, কিছু করার নেই। তো চলো শিম ভর্তা কুকারে সিটিটা মেরে, মানে কুকারে সিটি মারতে দিয়েছি, সেই শিম ভর্তাটার জন্য ওটা সিটিটা পড়ুক, তারপরে চুলটা আঁচড়ে নিয়ে স্নান করতে চলে যাই। ব্যাস, তারপরে রান্না করব। আর বাবানকে তোর বাবা খাইয়েই দিচ্ছে, ও একটু টিভি দেখবে, তারপর যা কাজ হয় দেখি কতটা কি করতে পারি। দেখো স্নান করে হাতে পায়ে ক্রিম ট্রিম মেখে একদম সমস্ত কাজ করে ছাদে চলে এসেছি। ছাদে সমস্ত জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিলাম, লেপ বিছানা সমস্ত উল্টে দিলাম। এবার নিচে যাব রান্না করতে। তো চলো, আগে যখন ছোট ছিলাম, রবিবার মানে ছিল মায়ের হাতের গরম গরম ফুলকো লুচি আর ঘুগনি। সারা সপ্তাহ স্কুল থাকতো, রবিবার ছুটির দিন মা কিন্তু টিফিনে গরম গরম লুচি আর ঘুগনি করে দিত, আর দুপুরের মেনুতে থাকতো চিকেন। আর এখন যত বড় হচ্ছি, এই সমস্ত জিনিসগুলো আমাদের যেন জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এটা যেন কোনো ব্যাপারই না এখন আমাদের কাছে। মানে লুচি ঘুগনি এগুলো যখন খুশি তখনই করি, তখনই খাই। আর রবিবার বলে যে একটা স্পেশাল দিন থাকে, সেই দিনটা যেন আস্তে আস্তে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের বাচ্চারা বলো, এই যে রবিবারের একটা স্পেশাল ব্যাপারটা কিন্তু ওরা কিন্তু পাচ্ছে না, যেটা আমরা পেয়েছি। আমরা কিন্তু ভীষণ ভালোভাবে রবিবারটাকে এনজয় করতাম, তাই না বলো? আমাদের মতো যারা আছো তারা সবাই জানো যে রবিবার মানেই একটা ছুটির দিন। আমরা ছোটোবেলায় কত আনন্দ করতাম, কত খেলাধুলা করতাম। আর এখনকার বাচ্চারা শুধু ছুটে বেড়াচ্ছে, শুধু ছুটে বেড়াচ্ছে। রবিবার দিন ওই একটু লুচি ঘুগনি বা একটু আলুর তরকারি, এটার যে একটা আলাদা স্বাদ ছিল, সেটা কিন্তু এখনকার জীবনে নেই, তাই না বলো? তো চলো, এদিকে কিন্তু কুকারে সমস্ত সিটি পড়ে গেছে, মানে আলু, মানে চিংড়ি মাছ করব আলু দিয়ে। হ্যাঁ, তো সেটা সিটি টিটি সব মারা হয়ে গেছে। এবার মশলাটা রেডি করে রান্না করব, আর ভাতটা এক পাশে বসিয়ে দিই। আর বাবানকে চলো একটু দেখিয়ে দিই তোমাদের, বাবান কি করছে। বাবানের তো সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। এই দেখো বাবান কিন্তু টিভি দেখছে আর একটু শুয়ে আছে। এই দেখো সোনা বাবাটা, আমার সোনা বাবাটা কি করছে? এই যে সোনা বাবাটা বাবান কি বলছে, বাবান কি বলছে বলো তো? বাবান বলতে চাইছে ওকে টিভিতে ক্রিকেট খেলা লাগিয়ে দিতে।
আর এই দেখো ঠান্ডাতে শুয়ে আছে, ছাদে ছিল অনেকক্ষণ, কিন্তু ওর বাবা বেরিয়ে গেল আর আমি নিচে রান্না করব, তার জন্য ওকে নিচে নামিয়ে নিয়েছি। এই দেখো কি বলছে বলো, বাবা বাবা। সবুজ জানো এখন আগের থেকে অনেক কয়েকটা কথা বেশ ভালোই বলছে। হ্যাঁ বলছে মানে ওকে ক্রিকেট খেলা লাগিয়ে দিতে হবে। তো চলো ওকে ক্রিকেট খেলা লাগিয়ে দিই আর মশলাগুলো রেডি করি। চিংড়ি মাছ রান্নাটা তোমাদের আজকে দেখাবো। এই দেখো রান্না করতে করতে কিন্তু আমি একবার 1 কাপ কফি নিয়ে বসে গেলাম। অনেকক্ষণ ধরে কাজ করছি, একটু রেস্টের প্রয়োজন আছে আর আমার একটু এনার্জির দরকার আছে, তাই কফিটা নিয়ে একটু বসলাম। মশলা রেডি করা হয়ে গেছে, শুধু মাছটা করলেই হবে। আর ভাতটা তো বসিয়ে দিয়েছি, 1 ফুট ফুটলেই অফ করে দেবো। আর বাবা ওইদিকে খেলা দেখছে আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তোমরা হয়তো ভাবছো যে পম্পা কেন আজকে সকাল থেকে চশমা পরছে না, যেন আমি কত বদমাইশ মেয়ে। একটু রাগ হয়েছিল, নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। তো শুনলে তোমরা আমাকে বকবে আবার হাসবেও মনে মনে। তো আমি চশমাটা কি করেছি, রাগটা যখন ভীষণ হয়ে যায় না তখন কন্ট্রোল করতে পারিনি। তো কি করব, আমি চশমাটা চোখের সামনে ছিল, হাতের কাছে চশমাটা ছিল, এরকম করে রাগের মাথায়, মানুষের বুঝতেই পারছো সবার সংসারেই খুঁটিনাটি লেগে থাকে। তো ওই চশমাটাকে এইভাবে ধরে আমি জাস্ট ফেলে দিয়েছিলাম। আর চশমাটা আগেই একবার পড়ে গেছিলো, নিয়ে ভেঙে গেছিলো। তো সেই ওই চশমাটা আমি বাড়িতে ইউজ করি, তো সেই চশমাটা রাগ করার ফলে ফেলে দিয়েছি। তো একদম একটু তো ভাঙা ছিলই, ওটাতে একটু আঠা টাঠা লাগিয়ে আমি বাড়িতে পড়ছিলাম যে এখন আর চশমা করাবো না, এখন অনেক খরচ হচ্ছে, এই পুজোর সময় একটা চশমা করিয়েছি, তো থাক এটা যদিন চলছে চলুক, তারপরে আবার একটা নতুন চশমা নাহলে করাবো। তো সেই ভাবলাম, কিন্তু এমন রাগ মাথায় উঠলো যে নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমি চশমাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তো চশমাটা ছুঁড়ে ফেলে দেওয়ার ফলে চশমাটা এমনভাবে ভেঙে গেল যেটাকে আর আঠা দিয়ে লাগানো যাবে না। তো আমাকে আবার নতুন করে চশমা তৈরি করতে হবে। আর এই দেখো চশমার কাঁচটার অবস্থা দেখো, এরকম করে ছেড়ে পড়ে গেছে, ফ্রেমটা একদমই নষ্ট হয়ে গেছে। তো এই জন্যই আমি আজকে সকাল থেকে চশমাটা পরছি না। আজকে থেকে নয়, আমি কালকে থেকেই চশমাটা বাড়িতে যে চশমাটা ইউজ করি সেটা পরছি না। আর আমার বাইরে বেরোনোর জন্য 2টো চশমা আছে, ওটা পরলে হয়, কিন্তু ওটা তো বাড়ির চশমা নয়। তো ওই চশমাটা পরে রান্না টান্না করলে ওইটাতে একটু অসুবিধা হয়, তাই আমি পরতে চাই না। আর চশমা না পরেও আমার কিন্তু ভীষণ অসুবিধা হয়, যেহেতু আমার মাইনাস পাওয়ার -2, তো দেখতে একটু অসুবিধা হয়, কিন্তু নিজে যখন অন্যায় করেছি তার শাস্তি ভোগ করব। তো আজকে রবিবার, আজকে হয়তো চশমার দোকান বন্ধ থাকবে, তাই আজকে আর চশমাটা করতে দিতে যাওয়া হবে না। দেখি কালকে সোমবার, কালকে চশমা করতে দেবো। তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বলেই দিলাম যে কেন আমি চশমা পরিনি। তো আমার মতে এরকম ভুল তোমরা করো না, চশমা টশমা ফেলো না। আসলে আমি ভীষণ জ্ঞান পাপি, মাথাটা কি বলবো, যখন রাগ হয়ে যায় নিজেকে কন্ট্রোল করতে পারি না। এটা আমাকে ছাড়তে হবে, দেখা যাক কি করে ছাড়ি। তো এটা ছিল আমার একটা গল্প, আমার জীবনের একটা ছোট্ট পার্ট আর কি। রাগ হলে আমি নিজেকে স্থির রাখতে পারি না, তো তখন হাতের সামনে যা পাই আমি ছুঁড়ে ফেলে দিই। তো এটা খুব বাজে স্বভাব। তো হ্যাঁ, আমি সেইভাবে খুব জিনিস নষ্ট করি না, সাধারণত বালিশ বিছানা এগুলোর ওপর রাগটা দেখায়। তো আমাকে আমার বন্ধুরা অনেকেই বলেছে যে তুমি সেই টাইমে একটু শান্ত হয়ে বসবে, উল্টো দিক থেকে 100 থেকে 1 গুনবে, কিন্তু যখন রাগ হয় না তখন কিন্তু মাথায় এসব আর খেয়াল থাকে না। তো ঠিক আছে, চেষ্টা করব তোমাদের কথা মতো রাগটাকে কমানোর। কড়াইয়ের মধ্যে কিন্তু তেল গরম হয়ে গেছে আর আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। ব্যাস, চিংড়ি মাছগুলো ভেজে নিই, তারপরে মশলা দিয়ে সুন্দর করে রান্না করব। চিংড়ি মাছ খেতে জানো আমি ভীষণ ভালোবাসি, শুধু আমি না, সবুজের বাবা, আমরা সবাই চিংড়ি মাছটা ভীষণ পছন্দ করি। তো চলো চিংড়িগুলো ভেজে নিই। তো এই দেখো আমার কিন্তু চিংড়ি মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এই যে এলাচ, লবঙ্গ আর দারচিনি, এই ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি একটা মশলা তৈরি করে রেখেছি, সেই মশলাটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো এই দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি মশলা দিয়ে দিলাম। মশলাতে আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর এই লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু মশলাটা কষাতে শুরু করলাম। এবার এর মাঝে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর একটু দেব চিনি। তারপরে মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো টক দই। তো চলো মশলাটা এখন কষাই।
আর বাবান কি করছে একবার দেখে আস। দেখো রান্না করতে করতে একবার সবুজের কাছে এসেছি, তখন দেখছি সবুজ শুয়েছিল, উঠে বসে আছে। উঠে বসে কি বলছে, মা মা করে ডাকছে আর হিসি করবো সেটা বলছে। তো ওকে হিসি করালাম, এবার ও জল খাবো বলছে, ওকে একটু জল খাই দিই। আবার ওদিকে ফোনও বাজছে, কোন দিকে যে ছুটবো খুঁজে পায় না। আবার মশলাটাও বসানো আছে, দাঁড়াও। বাহ, ফেলবে না গায়ে। দেখো তোমাদের সবুজ কিন্তু একদম নিজে নিজে জল খাচ্ছে, একটু পড়ে যাচ্ছে কিন্তু ও নিজে খাচ্ছে। ফেলো না, ফেলো না। দেখছো সবুজকে করাই বলে সবুজ কিন্তু নিজে নিজে জল খেতে শিখে গেছে। ভেরি গুড। পড়ে যাচ্ছে বাবা, আস্তে আস্তে খাও, একটু সাপোর্ট দিতে হয়, বুঝলে তো। হ্যাঁ দেখো সবুজ কিন্তু খাচ্ছে। তোমাদের সকলের আশীর্বাদের ফলে যেন সবুজ একটু একটু করে এগুলো সব শিখে যায়। তোমরা অবশ্যই সবুজকে সাপোর্ট করো, সবুজ যেন এইভাবে সবটা পেরে যায়। এই দেখো কি সুন্দর জল খেয়ে নিল। এইটুকু জল খেলে সবুজের মা যে কত খুশি হয় কি বলবো। আর সবুজ নিজেও কিন্তু ভীষণ খুশি হয় কাজটা করতে পারলে। ওই দেখো বলটা ফেলে দিল, তাই আমাকে বলছে বলটা দিতে। বলটা হচ্ছে ওর জীবনের একদম সঙ্গী। থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আলুটা দিয়ে দেব। দেখছো মশলাটা কি দারুণ হয়েছে, কিন্তু মাঝে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই দেখো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা বলেইছিলাম যে তোমাদের আলু দিয়ে করব। তো এই দেখো এত সুন্দর মশলা থেকে একটা সেন্ট বেরিয়েছে না, কি বলবো। এবার এই আলু দিয়ে একটু কষানোর পর আমি টক দইটা একদম ভালো করে ফেটিয়ে রেখেছি, টক দইটা দিয়ে দেব। দেখছো কালারটা কি দারুণ এসছে। এই দেখো টক দই ফেটানো আছে, এই টক দইটা দিয়ে দিলাম। এই দেখো আমার কিন্তু মশলাটা ফুটতে শুরু করেছে। এবার আমি কিন্তু এই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো এবার চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে ফুটবে, তারপরে একটু কসৌরি মেথি দিয়ে আমি কিন্তু রান্নাটা নামিয়ে নেব। রান্নাটা কিন্তু দারুণ দেখতে হয়েছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। এ কিন্তু চিংড়ির মালাইকারিকেও হার মানিয়ে দেবে, খুব সুন্দর কিন্তু সেন্ট উঠেছে। তো চমচটা একদম হয়ে গেছে। এবার এই যে কসৌরি মেথি একটু আমি ছড়িয়ে দিলাম। রান্না আমার কমপ্লিট। মাছটা কিন্তু যা দেখতে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর কালারফুল হয়েছে। ব্যাস রান্না ডান। এবার আমি বাবানকে ছাদে নিয়ে যাই, ওর বাবা আসতে দেরি করছে, যেহেতু দেরিতে কাজে বেরোলো, মানে স্বাভাবিক আসতে দেরি হবে। তো আমি আস্তে আস্তে বাবানকে নিয়ে যাই ছাদে স্নান করানোর জন্য। তো চলো এখন এইটুকুই থাক, বাবানকে স্নান টান করিয়ে তোমাদের কাছে আবার আসছি। সবুজের খাবার নিয়ে কিন্তু বসে গেছি, শিম ভর্তা, চাটনি আর চিংড়ি মাছের কি বলবো মাংসের মতো প্রিপারেশনটা করেছি। তো এইটা নিয়ে সবুজকে নিয়ে বসে গেছি, আর সবুজও বসে গেছে। ও ভাবছে ওকে খাইয়ে টাইয়ে হয়তো কোথাও নিয়ে যাব, খুব আনন্দ করছে। তো চলো ওকে খাইয়ে নিই, অনেকই হয়েছে। তাই সবুজের বাবা দেরিতে এলো, স্নান টান করিয়ে সবুজকে নিচে নামানো হলো। এবার সবুজকে আমি খাইয়ে নিই আর ওর বাবা ততক্ষণে স্নান করে নিই, তারপরে আমরা খেতে বসবো। তো আগে সবুজ খাক। রান্নাগুলো তো দেখে সত্যিই খুব ভালো লাগছে, আশা করি সবুজ সুন্দরভাবে খেয়ে নেই। দেখো বাবান কিন্তু একদম চাটপুট করে সুন্দর করে খাবারগুলো খেয়ে নিয়েছে। আচ্ছা বাবানের মনের মতো রান্না হয়েছে বলে বাবান কিন্তু খুব সুন্দর খেয়েছে। ও দেখো ঢেকুরও তুলে দিল। ব্যাস সবুজের খাওয়া হয়ে গেল, এবার আমরা খেতে বসবো। এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেল। গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, টেবিল পরিষ্কার করা, সমস্ত কিছু হয়ে গেল। সত্যি আজকে চিংড়ি মাছটা দিয়ে যা সুন্দর ভাত খেলাম না, কি বলবো, অনেক দিন পর তৃপ্তি করে খেলাম। আর ওই হাবিজাবি রান্না করিনি, ওই শিম ভর্তা, চাটনি আর ওই চিংড়ি মাছ এত সুন্দর খেয়েছি। বাবানও খুব সুন্দর আজকে ভাত খেয়েছে, আমরাও কিন্তু খুব তৃপ্তি করে ভাত খেয়েছি। তো খুব ভালো লাগলো। আজকে রবিবারের দুপুরটা কিন্তু খুব সুন্দরভাবে কাটলো, খাওয়া দাওয়াটা বেশ ভালো জম্পেশ হলো। আর এ দেখো টিভিতে একটা মুভি লাগিয়ে দিয়েছি। এবারে বাবা, আমি আর ওর বাবা একটু শুয়ে শুয়ে
সিনেমাটা দেখবো। সবুজ তো সিনেমাটা দেখতে দেখতে এত হাসছে, মনে হচ্ছে ও যেন কত বুঝছে। আমি তো ওই ঘরে কাজ করছিলাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাক। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর চ্যানেলের প্রথম দর্শক হলে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সবুজ মমস চ্যানেলের পাশে দাঁড়াবে। তাই তো বাবা, বলো? বেশ, টাটা।